তো আজকে আমি বানাবো বাদাম পাটালি বানাবো। বাদাম পাটালি প্যাকেটিং এবং বিক্রি সম্পূর্ণ প্রসেস দেখানো হবে, স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়া হবে। আজ শুধু বাদাম পাটালি বানাবো, তো সেই ভিডিও দেওয়া হবে। এখন প্রথমে আমি 500 গ্রাম চিনি আমার আগে থেকে মাপা রয়েছে, ওইটা আমি দিয়ে দেবো উপর করে। বাদাম যে পরিমাণ নেবেন সেই অনুযায়ী তার থেকে 3 গুণ বা তার থেকে সামান্য বেশি চিনি দেবেন। এরপরে চিনির ভিতরে হালকা করে পানি দেবেন। গ্যাস মিডিয়াম হিটে দেবেন। প্রথমত বেশি দিলেও সমস্যা নেই। আমি স্বাদ বাড়ানোর জন্য ঘি নিয়েছি এবং গরম মশলা আপনারা ইচ্ছা মতো অন্য কিছু দিতে পারেন। যতক্ষণ না চিনিটা গলে না যায় পুরোপুরি, ততক্ষণ নাড়াতে থাকবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। চিনিটা গলে গেলে হিটটা একটু কমাই দেবেন গ্যাসের। যখনই হালকা আঠালো আঠালো ভাব থাকবে তখন বাদামটা দিয়ে দেবেন। বাদাম আপনারা দোকান থেকে যে বাদাম খান ওই বাদামটাই ছুলে দিতে পারেন, অথবা আপনারা কাঁচা বাদাম ভেজে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি দোকান থেকে নিয়েছি। কারণ বাজারে যে বাদাম পাঠালিছেন ওইটার ভিতর মশলা ভাগি দুইটার একটাও দেওয়া হয় না। আমি স্বাদ বাড়ানোর জন্য এগুলো দিচ্ছি। এরপর মশলাটা দিব। মশলার পরিমাণ কম দিবেন। মশলার পরপরই ঘি দিয়ে দেবেন। পরিমাণ মতো ঘি দিয়ে দেবেন। এরপর হালকা মিডিয়াম হিটে জাল দিতে থাকবেন। একটু করি
ডালবো তারপরে দাদর থেকে দাও যতক্ষণ না টাইট টাইট ভাবনা হচ্ছে ততক্ষণ জাল দিবেন, ঘন ঘন নাড়াবেন, তা নাহলে লাগে যাবে এবং লালচে ভাব হয়ে যাবে। হালকা লালচে ভাব হলেও স্বাদটা একটু অন্যরকম লাগবে, ওইটা আরও বেশি খেতে হলো। তবে বেশিরভাগ লোকেরই সাদাটা পছন্দ, আমি সাদাই রাখতে যাচ্ছি। আমার 130 গ্রাম বাদাম ছিল এবং 500 গ্রাম চিনি, 3 গুণ থেকে বেশ খানিকটা বেশি ছিল, প্রায় 4 গুণ বলতে পারেন। চেষ্টা করে রাখতে গেছি ডালার সময় বাড়ি দেখুন ভাবটা কেমন হয়েছে। এর থেকে আর একটু আঠালো হলে আরও ভালো হবে, টাইট হবে এবং শক্ত হলে বেশি মুখে হবে, খেতেও বেশি ভালো লাগে। এটা হয়ে গেছে, আমি সেটা আরও কমিয়ে দেবো। জানে দি ঢালবে কোনটা থেকে এলা ভিডিও পাঠাবো না, ওই দেখুন ঠিক এইরকম একটি বড় একটি পাত্রে নেবেন, সমান পাত্রে নিয়ে ঢেলে সমান করে দেবেন, অথবা আপনারা মাটিতে একটা পলি দিয়ে ওর উপরও করতে পারেন। দেরি হয়ে গেছে না পা না না ওই যে গোটা গোটা ঠিক না দেখতে গাছ ভাই ঠিক করে দিচ্ছেন গা অনুষ্ঠানে বাদাম ঠিক করে দিচ্ছিল হয়তো এই পজিশন আছে বাদাম মাদের টুকাল দেখুন ঠিক করে যাবে তারা অপটি যাচ্ছে না, বেশ বান্ধ হয়েছে। দিকে দিয়ে দিক ঘ্রাণটা অনেক সুন্দর লাগছে। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে কাটবো, প্রথমে এভাবে করে। চালু বল বল আজ শুধু কাটা ভিডিও দেখাবো, এরপরে কতটুকু ওয়েট হয় এটা দেখাবো। এত ছোট করার কারণ, যদি আমি ছোট না করি তাহলে 100 গ্রামে অনেকগুলো হবে না, অল্প একটুতেই 100 গ্রাম হয়ে যাবে। এক্ষেত্রে ছোট ছোট হলে 100 গ্রাম অনেকগুলো হবে। এখানে 500 গ্রাম চিনি এবং 130 গ্রাম বাদাম, লাস্টে কাটার পর মাপ দিব কতটুকু হয়। 540 গুঁড়ো হয়ে যাচ্ছে কারণ অনেক ছোটখাটো পিস করা হয়েছে।
একটা ব্যাপার, আপনারা যদি বাজার থেকে নেন তাহলে ওরা কতটা পরিষ্কার করছেন হয় বানায় তা আমি জানি না, তবে আমার ভিতরে একটা বাদাম আপনারা নষ্ট পাবেন না। এবং আমি প্রত্যেকটা বাদাম আলাদা আলাদা করে বাছাই করি, নষ্ট বাদাম ফেলাই দিই, সামান্য পরিমাণও ময়লা এর ভিতরে রাখতে দিই না। সে করতে বাজারের থেকে এটা অনেক ভালো, স্বাস্থ্যকর। এবং ঘি দেওয়া হয়, ঘির উপকারিতা সম্পর্কে আপনাদের আলাদা করে বলার প্রয়োজন নেই। দেখি এখন মাইকে দেখা যায় কতটুকু ওয়েট হয়েছে, ওয়েটের রিড দেখা যায় এটা, এটা দেখা যায় তা অবশ্য। তিনশো গ্রাম করেছি। ও মনে হচ্ছে ভালোই মসৃণ করেছি। 586 গ্রাম হয়েছি।